আজকে সীতামাটি মাছগুলো খুব বড় বড় মাছ। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে শিম ভাপা করব আর তার সঙ্গে সীতাপাটি মাছের হাত মাখা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। মা মাছ কেটে নিচ্ছে আর আমি শিমগুলো কেটে নিচ্ছি। সীতাপাটি মাছগুলো ভালো টাটকা আছে বলো, আর কি বড় বড়, ভালো লাগবে হাত মাখাটা খেতে। এ মাছের রংটা একদম রূপোর মতন চকচক করছে, এই জন্য এ মাছটাকেও রূপোপাটি বলে। আমি মাছগুলো ধুয়ে আনি, তুমি মাছের জন্য আলুটা কাটতে লাগো। যাও, আমি আলু কেটে নিচ্ছি ততক্ষণে। ভাজার জন্য তেল দিয়ে দেবো, কালো জিরে, এবার শিমগুলো দিয়ে দেবো, লবণ, একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে শিমটা ভেজে নেব। শিম ভাপা করার জন্য আমি এদিকে দু রকমের সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। শিমটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো শিমটা সেদ্ধ হয়ে গেছে একদম, এবার তুলে দেবো। সীতাপাটি মাছের হাত মাখা করার জন্য লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। পেঁয়াজের কুচি, রসুন বাটা, ধনে পাতা কুচানো, লঙ্কা বাটা, জিরে বাটা সব মশলা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার সব মশলা একসাথে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আলু আর মাছ দিয়ে দেবো। তেল, হাত মাখা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে চারিধারে খেলিয়ে দিয়ে মশলা বাটা জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখি। মাছটা হতে হতে শিম ভাপা করার জন্য শিমটা মাখিয়ে রেখে দেবো। সর্ষে পোস্ত বাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। রঙের জন্য সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। এবারে একসঙ্গে মেখে নেব। এবার ভাজা শিমগুলো দিয়ে দেবো। সরষের তেল,
এবার ঢাকাটা খুলে দেবো। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে মাছটা রান্না করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে জল দিয়ে সিমটা ভাপে দেবো। 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এখনো ফুটছে। আগে সিম ভাপাটা দাও, সিম ভাপা দিয়ে আগে খেয়ে দেখি। সর্ষে পোস্ত বাটার ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে, দারুণ। সিমটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। ঝাঁঝটা লাগছে নাকি, এই ঠান্ডার সময় ভালো। খেতেও দারুণ লাগছে সিম ভাপাটা। সর্ষে পোস্ত বাটার ঝাঁজ, তারপরে সর্ষের তেল দেওয়া, খেতেও খুব দারুণ হয়েছে। আর এই ঠান্ডায় খেতে খুব ভালো লাগছে। সিম ভাপার মধ্য দিয়ে কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়ির সিম, সিমেরও স্বাদ খুব সুন্দর, আর ভাপাটাও খুব ভালো লেগেছে খেতে। টাটকা সীতাপাটি মাছের হাত মাখা দারুণ স্বাদ হয়েছে খেতে। আর হাতে যেহেতু মাখা হয়েছে মাছটা, আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে হাতে মাখানোর পরে মশলাটা ঢুকেছেও ভালো, আর খেতেও খুব সুন্দর লাগছে। মাছটাগুলো দারুণ সেদ্ধ হয়েছে, একদম গায়ে লালচে লালচে দাগ পড়েছে, দারুণ স্বাদ হয়েছে। অনেক ছোট মাছ দিয়ে হাত মাখা করে খেয়েছি, সীতাবাটি মাছের হাত মাখা কোনোদিন খাইনি। সীতাবাটি মাছের টক খেয়েছি, ঝাল খেয়েছি, কিন্তু আজকে সীতাবাটি মাছের প্রথম এই হাত মাখা খেলাম, কিন্তু খুব ভালো হয়েছে হাত মাখাটা। আর বাটা মশলা দিয়ে করেছি যেহেতু সুন্দর হয়েছে।
এরকম রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।